এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলামপন্থী নেই। হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি, মান উন্নয়ন, দেশের পরিবর্তন হয়েছে, অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই। জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে, কোন রকম বিষয় দিয়ে নয়। সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলামপন্থী, ইসলাম তাহজিব তামাদ্দুনকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে, কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা, দাড়ি টুপিওয়ালারা। সেটা আপনার আয়নাঘর থেকে শুরু করে গুম, খুন, অত্যাচার, নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বর্ণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি ইসলাম এবং ইসলামপন্থীরা বৈষম্যের শিকার। আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলামপন্থী নেই। আপনারা শুনলে অবাক হবেন, এখানে এক একজন ব্যক্তি আছেন সেই ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে। আমরা টু দা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই, তারা তবলিগ করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন। তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায়। অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি, মান উন্নয়ন, দেশের পরিবর্তন হয়েছে, অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই। এখন পর্যন্ত তাদেরকে হুজুর বলে আপনি টিটকারি করেন, আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখবেন তাদের বাপমা কয়জন থাকে আর শিক্ষিত নামে কুলাঙ্গারদের বাপমা কতগুলো ওল্ড হোমে থাকে, এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন। থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন, অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে। আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন, কলম্বাসের 300 বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে, মনে করতেছেন এটা হুজুর বোধহয় ওয়ার্ডের মধ্যে বলে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়া এন্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন। আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে, জ্ঞানের কোনো বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন। আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই ক্রিটিসাইজ গুলো প্রকাশ হয়। এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে? এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রজাপ্তাদেরকে সরিয়ে প্রকৃত ইসলামপন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে। আমরা আরো আপনাদের কাছে বলতে চাই, 2-3টা বিষয় খেয়াল করেন। নিউটনের যে 3টা সূত্রের কথা বলা হয়, এই 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে 600 বছর পূর্বে ইবনে সিনা তার আল ইস্তাহারাতের মধ্যে উল্লেখ করেছেন। হিবাতুল্লাহ আল বাগদাদি 500 বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন। ইবনে হাইসাম, যিনি মুসলিম পণ্ডিত ছিলেন, ইবনে হাইসাম তার আল মানাজারের মধ্যে কথা বলেছেন। ফখরুদ্দিন রাজিব আল মাবাহিসের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে। আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান চর্চার যুগে বিরাট বড় অবদান রেখেছেন, আমরা বলতে চাই তাদেরকে হুজুর বলে টিটকারি করেন, তাদের বই, পুস্তক, মেডিকেল, দর্শন এইগুলো পরে আপনারা জ্ঞানবান হয়েছেন, আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন। আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে, কোন রকম বিষয় দিয়ে নয়। আমরা একটা কথা বলতে চাই, শিক্ষা ব্যবস্থায় যে সকল অবদান হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই।